ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যায়িত করে এবং তার অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনের ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের ৫০১ জন প্রকৌশলী। এক যৌথ বিবৃতিতে তারা দেশবাসীকে ১২ ফেব্রুয়ারি তারিখের ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে প্রকৌশলীরা অভিযোগ করেন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতায় দখলকারী সরকারের দানবীয় দুঃশাসনে দেশ আজ বিপর্যস্ত। বিবৃতিতে বর্তমান সরকারকে খুনি ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে বলা হয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও আইনের শাসন বলতে আজ কিছুই অবশিষ্ট নেই। বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায় ও নারীর প্রতি সহিংসতা চলছে এবং শিক্ষাঙ্গনে অরাজকতার সৃষ্টি হয়েছে। প্রকৌশলীদের দাবি, দেশের ৬০% বেশি মানুষের রাজনৈতিক সমর্থনের প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। স্বাক্ষরকারী প্রকৌশলীরা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ সচেতন প্রকৌশলী হিসেবে আমরা মনে করি, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহকে নিষিদ্ধ করে এবং ভয়ের পরিবেশ তৈরি করে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে তা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বিবৃতি শেষে তারা ১২ ফেব্রুয়ারি সারাদিন প্রহসনের ভোট বর্জন করুন স্লোগান দিয়ে সর্বস্তরের জনগণকে ভোট বর্জনের আহ্বান জানান।